মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেড় দশক পর শেখ হাসিনা সরকারের পতনের মূলে রয়েছে তার একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোর অতিমাত্রায় ক্ষমতা প্রদর্শনও আরও একটি কারণ। তাছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যেও তৈরি হয়েছিল তীব্র ক্ষোভ। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ভারতের ওপর অতি নির্ভরশীলতা এবং পরপর 3টি বিতর্কিত নির্বাচনও হাসিনা সরকারের ভিত্তি দুর্বল করে দিয়েছিল। শেষ পর্যায়ে পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে ভূরাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিল শেখ হাসিনা সরকার। এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আবার কোনো অসুবিধা নাই। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস বাংলাদেশের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। দেশটির সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ফিরিয়ে নিয়ে যেতেও দেশটিকে প্রস্তুত থাকার দাবি জানানো হয়েছে। সিন্স দ্য ইলেকশন ইন জানুয়ারি 2024, কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরেও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল। এমনকি পতনের আগের দিনও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। পতনের আগের দিন পর্যন্ত তারা জানতেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে, তবে সোমবার সকালে তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দও ব্যবহার করেন। এতে তার একগুঁয়েমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলন আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে 200-র বেশি প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামেন। বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত কোনো কিছুতেই রক্ষা হলো না। এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে ইনশাআল্লাহ। দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল। দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা। তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায়। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন। শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে। এছাড়া সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল। তবে গত জুলাই মাসের 2 দিনের চীন সফরে ফলাফল খুব একটা ভালো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছিলেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে। এতে একেবারেই একা হয়ে পড়েন তারা। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন। আওয়ামী লীগের নেতাদেরও কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন।
ওদিকে সোমবার শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরে সেদিন রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন। তারা শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য কিছুটা সময় দিতে চান। কোটা আন্দোলন শুরু হওয়ার পর দফায় দফায় শিক্ষার্থী সহ প্রায় ৮,০০০ ভারতীয় সেদেশে ফিরে গেছেন। তবে বাংলাদেশে এখনও অবস্থানরত আরও কয়েক হাজার ভারতীয় নাগরিককে এখনই ফেরত নিয়ে যাবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। কোনো কোনো এলাকায় ভারত বিরোধী মনোভাবও দেখা গেছে। তবে বাংলাদেশে যারাই সরকারে থাকুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। Instability there. নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।